বন্ধুরা, আজ পয়লা মে 2024 এবং আজ হচ্ছে বুধবার। আজকের আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম। আলোচনা করব বৃষ্টি নিয়ে, আলোচনা করব তাপমাত্রা নিয়ে, আলোচনা করব লু বইছে দক্ষিণবঙ্গে সেই বিষয়েও। কোনো ঘূর্ণিঝড় আছে কিনা, কোনো নতুন নিম্নচাপ দুই সাগরে তৈরি হচ্ছে কিনা, সমস্তটা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে পুরো ভারতবর্ষ পরিষ্কার পরিষ্কার। বাংলাদেশ শুধুমাত্র আমাদের উত্তর ভারতে যেরকম মেঘ রেগুলার আমরা দেখতে পাচ্ছি, সেরকম আজকেও রয়েছে। ইনফ্রারেড মুড বলছে তার জন্য সামান্য কিছুটা বৃষ্টি উত্তর ভারতে দেখা গেল। বাকি সারা ভারত জুড়ে কোথাও এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই। সেরকমই আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কোথাও বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। আজকে তাপমাত্রা কত? আজকে তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ যেটা দেখতে পাচ্ছি, কারণ সর্বোচ্চ মাপতে গেলে আমাদের সবসময় মোটামুটি দুপুর 2টো নাগাদ দেখতে হয়। গতকালকের থেকে আজকে কলকাতায় 2 ডিগ্রি কম। গতকাল ছিল 43, আজকে 41। বাকি অঞ্চল বলতে খড়গপুর 43, বাঁকুড়া 43, পুরুলিয়া 41, ঝাড়গ্রাম মোটামুটি 42-এর মধ্যে 43, ঝাড়গ্রাম, খাতড়া 42, বাঁকুড়া তো দেখলামই 43, সোনামুখী 42, বিষ্ণুপুর 43, কতুলপুর 42, আরামবাগ 42, বর্ধমান 43, এদিকে হাওড়া, হুগলি, চন্দননগর মোটামুটি 41-এর মধ্যেই, উলুবেড়িয়া 42, এদিকে কোলাঘাটের দিকটায় 42, তমলুক 42, পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কন্টাই 37-38-এর মধ্যে, বেলদা 42, খড়গপুর 43 তো বললামই। এছাড়া আর একটু উত্তরে গেলে সিউড়ি, বীরভূম, সিউড়িতে 43, দুর্গাপুর 42, আসানসোল 42 এবং রামপুরহাট দেখতে পেলাম 42। এছাড়া বীরভূম মোটামুটি 41 থেকে 43-এর মধ্যে। মুর্শিদাবাদ কম নয়, মুর্শিদাবাদের জঙ্গিপুর 42, আজিমগঞ্জ 43, বহরমপুর 43, বেলডাঙ্গা 44, ডোমকল 42, করিমপুর 43, নদিয়া কৃষ্ণনগর 42, শান্তিপুর 42, চাকদা 41, এদিকে উত্তর 24 পরগনা বনগাঁ 41, হাবড়া 41, টাকি বসিরহাট 41, দক্ষিণ 24 পরগনার জয়নগর মাঝিপুর 41, গোসাবা 41, সুন্দরবন অঞ্চলে মোটামুটি 35-36-এর মধ্যে আছে, বেশি দক্ষিণে, আর হলদিয়া 38, নামখানা 39, হলদিবাড়ি 34-এর মতো। এই হচ্ছে আজকের এই মুহূর্তের তাপমাত্রা, মানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে দুপুরের। এছাড়া মালদা 41, বালুরঘাট 38, গঙ্গারামপুর 38, মানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ 39, ইসলামপুর 37। আরও উত্তরে চলে যাব, শিলিগুড়ি 35, নকশালবাড়ি 34, ওদলাবাড়ি 33, জলপাইগুড়ি 35, ধূপগুড়ি 33, আলিপুরদুয়ার 34, কোচবিহার 35, দিনহাটা 37, শীতলকুচি 37। এই গেল আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা। মানে উত্তরে তাও একটু ঠিক থাকলেও দক্ষিণে গরমটা অব্যাহত, তবে গতকালকের থেকে আজকে 2 ডিগ্রি কমেছে কলকাতায়। বাকি দক্ষিণের জেলাগুলিতেও 1 ডিগ্রি করে সব জায়গাতেই কমেছে। বাংলাদেশে মোটামুটি উত্তরে 39, কলাই বগুড়ার দিকে 40, রাজশাহী মেহেরপুর 41 এবং মেহেরপুর 43, যশোর 41, সাতক্ষীরা 40, লোহাগড়া 40, খুলনা 40, বরিশাল 38, মাদারীপুর 40, ঢাকা 40, কাপাসিয়া 40, কিশোরগঞ্জ 40, ময়মনসিংহ 40। আবার সিলেট মৌলভীবাজারের দিকে 31, কুমিল্লা 38, এদিকে কলাপাড়া, খেপুপাড়া, সুন্দরবন 36, চিটাগাং মহেশখালীর দিকে 33-এর মতো। ত্রিপুরা 36-37 তাপমাত্রা আজকে সর্বোচ্চ। এছাড়া শিলচর 32, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি সবই মোটামুটি 34-36-এর মধ্যে। বৃষ্টির খবরে আসছি, তার আগে দেখে নিই তাপমাত্রা আগামী দিনগুলোতে দুপুরবেলার দিকে কীরকম থাকবে। আগামীকাল রাজশাহীর দিকেও কমছে, আজকের মতোই থাকবে। আজকে যেরকম তাপমাত্রা কলকাতা 41, বাকিগুলো যেরকম দেখলাম সেরকমই থাকবে। মানে আগামীকাল তাপমাত্রা সেরকম হেরফের হচ্ছে না। শুক্রবার দিন যদি যাই, শুক্রবার 1 ডিগ্রি করে কমছে সব জায়গাতে, পুরো 2 বাংলা সহ ত্রিপুরা, আসাম। ত্রিপুরার কথা বাদই দিন, কেন বাদ দিন বলছি, কারণ ত্রিপুরাতে কালকে ভালো বৃষ্টি আছে এবং দক্ষিণ পূর্বে ভালো বৃষ্টি আছে। আমি তো বৃষ্টিতে আসবো, তখন দেখাচ্ছি। কারণ এই বৃষ্টির জন্য ত্রিপুরার তাপমাত্রা, শিলচরের তাপমাত্রা, সিলেটের তাপমাত্রা এবং চিটাগাং, মহেশখালী, লংগদু, রাঙামাটির দিকে তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলা এবং মধ্য বাংলাদেশ, এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রচণ্ড গরমই থাকছে, উত্তরে তাও একটু কম থাকবে গরমটা। শনিবার যদি যাই তাহলে শনিবার দিন আর 1 ডিগ্রি করে কমে যাচ্ছে, কলকাতা 39-এ থাকছে 4 তারিখ, এবং 5 তারিখে যদি যাই দেখতে পাচ্ছি 5 তারিখে 37, আরও কমছে। আর 6 তারিখে শেষ যা আপডেট আমরা পাচ্ছি তাতে 34। তার মানে 6 তারিখে যে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে
5 তারিখের থেকে তাপমাত্রা তো 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 5 তারিখে তো তাপমাত্রা কমছে, 6 তারিখ থেকে একটা শান্তি নামবে এরকমই দেখতে পাচ্ছি। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে সোমবার থেকে, আগামী সোমবার 6 তারিখ বৃষ্টি, এবং বাংলাদেশেও অবশ্যই তাই। এবার চলে আসি বৃষ্টি। তার মানে আমরা যেটা দেখলাম, আগামী শনিবার থেকে তাপমাত্রা একটু একটু করে কমতে আরম্ভ করবে, রবিবার দিন খানিকটা কমবে 2 ডিগ্রি, আর সোমবার বেশ খানিকটা কমে দেখতে পাচ্ছি 34-35-এর কাছে চলে আসবে। এবং বাংলাদেশে দেখুন 31-32-এর কাছে, যেহেতু ভালো বৃষ্টি আছে বাংলাদেশেও, তার মানে একটা আরামদায়ক পরিস্থিতি আপনাদের সামনে আসতে চলেছে। আমরা বৃষ্টিটা নিয়ে এবার আলোচনা করে নিই, যেটার জন্য সবাই ওয়েট করছেন, কারণ ওটাই সবাই দেখতে চায়। গরমে নাজেহাল, গরমটা তাও দেখিয়ে দিলাম, তার কারণ হচ্ছে গরমে নাজেহাল হলেও গরমটাও তো কতটা পড়ছে জানতে হবে, কারণ গতকাল রেকর্ড তাপমাত্রা যে পড়বে সেটা আগে থেকেই বলেছিলাম এবং সেরকমই হয়েছে। আজকে 1 তারিখে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ওই সন্ধ্যের দিকে একটু ছিটেফোঁটা বৃষ্টি ত্রিপুরা এবং চট্টগ্রামে নয়, মানে এই লংগদু রাঙামাটির দিকে আছে। বাকি আমরা চলে যাই কালকে 2 তারিখ। 2 তারিখে দেখুন, কালকে দুপুর থেকে সন্ধে, কাল কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সন্ধ্যের দিকে রয়েছে ত্রিপুরা এবং এদিকে কুমিল্লা, সেনবাগ, বরিশাল, চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, কক্সবাজার এবং টেকনাফ পর্যন্ত। এই জায়গায় কিন্তু কাল ভালোই বৃষ্টি থাকছে, তাই এই দিকের খুব একটা গরম পড়বে না। এটা গেল 2 তারিখ। 3 তারিখে মোটামুটি কিছু নেই। 3 তারিখে মানে গরম যেরকম দেখিয়ে দিলাম, এদিকে ত্রিপুরা আসামের দিক, আসাম মাফ করবে, ত্রিপুরা এবং বাংলাদেশ দক্ষিণ পূর্বে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। 4 তারিখ চলে যাব। 4 তারিখে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই, তবে 4 তারিখ থেকে 2-1 ডিগ্রি তাপমাত্রা কেন কমবে সেটা জানিয়ে দিই। আমাদের দক্ষিণবঙ্গে হালকা পাতলা মেঘের প্রবেশ ঘটা শুরু হবে। বৃষ্টি হয়তো হবে না 4 তারিখে, কিন্তু একটু মেঘ প্রবেশের জন্য 2 ডিগ্রি করে তাপমাত্রা কমবে। তার মানে 4 তারিখে সেরকম কিছু দেখলাম না। 5 তারিখে যদি যাই, 5 তারিখ থেকে শুরু হচ্ছে বৃষ্টিটা। এবং 5 তারিখে কেন বাংলাদেশের তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে তার কারণ হচ্ছে, দেখুন, উত্তর বাংলাদেশ সহ মধ্য বাংলাদেশ, ঢাকা, নগরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এই অঞ্চলে বেশ ভালো পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি এই অঞ্চলে, দিনহাটা এই অঞ্চলেও কিন্তু ভালো বৃষ্টি থাকছে 5 তারিখ। তাই উত্তরবঙ্গের আগে বৃষ্টিটা শুরু হয়ে যাবে 5 তারিখেই। দুপুর নয়, যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওই দুপুরের পর থেকেই বিকালের দিকেই আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গায় এবং বাংলাদেশে বৃষ্টিটা শুরু হয়ে যাবে 5 তারিখে। 5 তারিখে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও থাকার সম্ভাবনা, তবে সেটা আমি বলছি না যে হবেই, কারণ এই যে মেঘটা একটু সরে গেলে ভালো। আমাদের বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় খানিকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সেটা আমি বলছি না যে হবেই। কিন্তু 6 তারিখে হবেই এরকম একটা আভাস কিন্তু আমরা আপনাদের দিতেই পারি। এবং 6 তারিখে মোটামুটি দক্ষিণের জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই বৃষ্টিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি বিকেল ও সন্ধ্যের দিকে। আর তার আগে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টি আছে বীরভূম, খড়গপুরের দিকে বৃষ্টি। উত্তরবঙ্গে সেরকম একটা নেই, তবে উত্তরবঙ্গেও খেপে খেপে বৃষ্টি হবে। সেরকমই বাংলাদেশের চট্টগ্রাম এবং মনপুরা, লালমোহন এই যে দ্বীপগুলো রয়েছে, সেই দ্বীপগুলো, কক্সবাজার, টেকনাফ এবং চট্টগ্রাম, এদিকে লংগদু, তারপরে বিলাইছড়ি, রাঙামাটি এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে 6 তারিখে। 6 তারিখে মূলত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা আমরা দেখতে পারবো 7 তারিখে। 7 তারিখে সকাল থেকেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি, আর বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে, সাথে বজ্রবিদ্যুৎ। এবং মালদা, দক্ষিণ দিনাজপুর পর্যন্তই বিস্তার লাভ করবে বৃষ্টি, মেঘ। এছাড়া বাংলাদেশ জুড়ে থাকবে বৃষ্টি, পুরো বাংলাদেশেই বৃষ্টি দেখা যাচ্ছে। রাতের দিকেও মোটামুটি তাই, এবং রাতের দিকে উত্তরবঙ্গেও আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, শীতলকুচি সব জায়গাতে বৃষ্টি থাকছে। 8 তারিখেও বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। 8 তারিখে সকালের দিকে হালকা পাতলা, দুপুর ও সন্ধ্যের দিকে মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি। 9 তারিখে যা শেষ আপডেট রয়েছে তাতে 9 তারিখেও বৃষ্টি থাকবে, মেঘলা ওয়েদার এবং মাঝে মধ্যেই খেপে খেপে বৃষ্টি থাকবে, কখনো ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ।
আর 10 তারিখ যে লাস্ট আপডেট আছে আমাদের কাছে, 10 তারিখেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে পুরো আপডেটটা আপনাদেরকে দিলাম, গরম মানে তাপমাত্রা এবং বৃষ্টি। এবার আসি এই সোমবার 6 তারিখের মধ্যে আমরা কোথাও কোনো কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি কি না, এছাড়া এই যে লু দুপুরবেলায় করে বইছে, সে লুটা কীরকমভাবে বইবে। তো দেখতে পাচ্ছি যে আজকে দুপুরবেলাতে পুরুলিয়া, আসানসোল এবং এদিকে বীরভূমের দিকে একটু লু বইছে, গরম হাওয়া। আগামীকাল যদি দেখি তাহলে আগামীকাল দুপুরবেলাতে লু কিন্তু পড়বে, তার সঙ্গে একটু হালকা ঝোড়ো হাওয়াও বইবে। এই ঝোড়ো হাওয়াটাই যেহেতু দুপুরবেলায়, তো জন্য গরমের হাওয়া লুই বলা যেতে পারে। তবে ঝোড়ো হাওয়া বেশি বইবে হচ্ছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে দ্বীপাঞ্চলগুলো, লালমোহন, মনপুরার দিকে, খানিকটা ত্রিপুরাতেও। এছাড়া আগামী পরশু দিন মানে শুক্রবার দিন যদি যাই, তাহলে শুক্রবার থেকে তাপমাত্রা কমছে, লু যে বওয়াটা সেটা কিন্তু শুক্রবার থেকে কমছে, এটা একটা ভালো দিক। মানে আগামী কাল অবধি আমরা লু দেখতে পারবো, আজকাল অবধি, তারপর শুক্রবার থেকে লুটা কমবে। তারপরে 2 তারিখ থেকে 4 তারিখ থেকে ঝোড়ো হাওয়া দক্ষিণ থেকে প্রবেশ করবে এবং মাঝে মধ্যে একটু দমকা হাওয়া থাকবে। 5 তারিখ কিন্তু বিকালবেলাতে ঝোড়ো হাওয়া দেখতে পারবো আমরা বাংলাদেশে, এবং বাংলাদেশে, মধ্য বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মহাদেবপুর, এদিকে আমাদের বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, মালদা পর্যন্ত, এবং আংশিক উত্তর দিনাজপুরেও কালবৈশাখী ঝড় থাকছে রবিবার। আর সোমবার যদি যাই তাহলে সোমবার কি দেখতে পাচ্ছি, সোমবার দুপুরের পর সন্ধ্যের দিকে কালবৈশাখী ঝড় আছে আমাদের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, আংশিক পশ্চিম মেদিনীপুর, এছাড়াও মুর্শিদাবাদ, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, এই সব জায়গাতে কিন্তু ঝড় থাকছে বাংলাদেশ জুড়ে এই ঝোড়ো হাওয়া। এবং আমাদের কলকাতাতে এই যে ঝড়টার কথা বলছি কালবৈশাখী, ঝড়ের গতিবেগ থাকবে 40 কিলোমিটারের উপরে, কালবৈশাখী ঝড়। তার মানে 6 তারিখে শুধু বৃষ্টি নয়, 6 তারিখে আমরা কালবৈশাখী ঝড়ও দেখতে পাচ্ছি। তো সম্পূর্ণ আপডেট দিলাম, ডিটেলসে দিলাম, আশা করি আপনাদের কাজে লেগেছে, একটু শান্তি পেলেন বৃষ্টির খবর শুনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।